বলছেন মাওলানা আলী, হাদিস আসছে। এখন আমার প্রশ্ন, যারা বলে মুসলিমদের উঁচু কবর বা মাজার ধ্বংস করার জন্য, আমার প্রশ্ন, অষ্টম হিজরিতে যখন নবীজি মক্কা বিজয় করে অষ্টম হিজরি, তখন কোন মুসলমানদের উঁচু কবর ছিল, মাজার ছিল? কিয়ামত পর্যন্ত প্রশ্ন রাখলাম সারা দুনিয়ার যত ওয়াহাবি খারিজি দেওবন্দীদের উলামা আলেম আছে, বক্তা আছে, অষ্টম হিজরিতে তো কোনো মুসলমানদের উঁচু, কোনো মুসলমানের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দশম হিজরি বা 11 হিজরিতে পর্দা করেছে। তখন তো শুধু বদরে উহুদ ছাড়া কেউ, হাতে গোনা কিছু লোক শহীদ হয়েছে, 60 জন 70 জন বা অন্যান্য যুদ্ধে, তখন তো কোনো মুসলমানদের উঁচু কবরই ছিল না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উঁচু মুসলমানদের কবর ভাঙার জন্য পাঠায় নাই, পাঠাইছে যারা মুশরিকদের উঁচু কবর, তারা কবরের পূজা করে, মুশরিকদের উঁচু কবর, এগুলা ভাঙার জন্য নবীজি পাঠাইছে। কথা বুঝে আসছে? কোথায় হাদিস, কোথায় মুশরিকদের, কাফের মুশরিকদের উঁচু কবর ভাঙার জন্য মাওলা আলীকে পাঠাইছে। তখন তো কোনো উঁচু কবর মুসলমানদের ছিল না, তো মুসলমানদের কবর ভাঙার জন্য তো নবীজি পাঠায় নাই। তাহলে তোমরা কেমনে বলো নবী তো কাফের মুনাফিকদের, কাফের এবং মুশরিকদের উঁচু কবর ভাঙার জন্য পাঠাইছে। কথা বুঝে আসছে? এই গেছে এখানে। আমরা আজকে মাজার সম্পর্কে কিছু বলতে চাচ্ছি, আপনি এই বিষয়ে আমাদেরকে একটু অবগত করে দেন। এশকিমান দরবার শরীফ প্রতিষ্ঠাতা ডক্টর সাইফুল ইসলাম এশকিমান সুন্নি আল কাদরি আমাদেরকে আজকে মাজার সম্পর্কে কিছু বলবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। হুজুর, আপনার কাছে প্রথম প্রশ্ন আমার, কোরআন শরীফে মাজার সম্পর্কে কি বলে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। কোরআন শরীফে মাজার সম্পর্কে অবশ্যই একটু আলোচনা আছে। একটা আয়াত আছে আমার ওদম ফকির বান্দে রাসূল এশকিমানের জানা মতে, সূরা কাহফ 18 নম্বর সূরা, এটা একটা অলির নামে। কাহফ মানে 7 জন অলিকে নিয়ে এটা, এবং সূরা কাহফ 18 নম্বর সূরা, সেটা নিয়ে আরো অনেক অলিদের নামে, অনেক অলিদের আলোচনা এসেছে। যেমন আসহাবে কাহফ, তারা 7 জন অলি। তারপরে হযরত জুলকারনাইন নামে একজন বিখ্যাত অলি আছে। তারপরে আরেকজন আরো বিখ্যাত অলি হচ্ছে হযরত খাজা খিজিরা, আলোচনা কাহফের মধ্যে এসেছে। তাহলে এই সূরার মধ্যে অনেক অলি আলোচনা পায়। এই সূরার মধ্যে সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেন দেখেন। সূরা 21 নম্বর আয়াতে আসছে, ফাকালু, যখন, আমি আগে আয়াতটা পড়ি, ফাকালু ইবনু আলাইহিম বুনিয়ানান রাব্বুহুম আলামু বিহিম ক্বালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহি মাসজিদা। আয়াতটা এরকম। তো এখন এই আয়াতে এভাবে বুঝবেন না, যখন কাফ যারা 7 জন ওলি যারা, তাদের সাথে একজন কুকুরও ছিল, তাদেরকে যখন গহীন জঙ্গলে বা পাহাড়ের নিচে এক গুমে 300 বছর কাটিয়ে দিয়েছিল তারা, তো সেখানে তাদেরকে পাওয়া গেল, এবং ওই দেশের বাদশাহ যখন তাদের সম্পর্কে জানতে পারলো, তখন ওই দেশের লোকেরা দুইটা ভাগ হয়ে গেল। তারা বললো যে, কি বললো, একদল বললো যে ফাকালু ইবনু আলাইহিম বুনিয়ানান রাব্বুহুম আলামু বিহিম, মানে আমরা এই কাহফ যারা ওলি আছে তাদের কবরের মধ্যে আমরা প্রাসাদ নির্মাণ করবো বা বিল্ডিং নির্মাণ করবো। আরেকদল বললো যে লানাত্তাখিযান্না আলাইহি মাসজিদা, আমরা তাদের কবরের পাশে মসজিদ তৈরি করব। ঠিক আছে? তো এখন কোরআনে পাকে দুইটা তো তখনই হয়ে আসছে 1500 বছর আগে। তাহলে এই আয়াতে আসছে কাল্লাযিনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহি মাসজিদা, যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ তখনকার যুগের ঈসা নবীর উম্মত, ঈসা রুহুল্লাহর উম্মত, তারা সিদ্ধান্ত নিল, তারা বেশি সংখ্যক, তারা সিদ্ধান্ত নিল রাজা বাদশা সহ, শাসকরা সহ, কি লানাত্তাখিযান্না আলাইহি মাসজিদা, নিশ্চয়ই আমরা কাহফ যে ওলি তাদের কবরের পাশে আমরা মসজিদ নির্মাণ করব। তাহলে কবরের পাশে মসজিদ নির্মাণ করা, তাই এই আজ থেকে যে ঈসা নবীর উম্মতের সুন্নত, এবং এটা আল্লাহ পাক সাপোর্ট করেছেন, আমার নবী এটা সাপোর্ট করেছেন। এই আমি বলবো এই আয়াতকে কেন্দ্র করে আমার হুজুর পাক নবীজির রজা হয়েছে, আবু বকর সিদ্দিকের রজা হয়েছে, ফারুকে আজম রজা হয়েছে, উসমান জিন্নুরের রজা হয়েছে, এবং মাওলা আলী শেরেকুদের রজা হয়েছে, এই আয়াতকে কেন্দ্র করে। তাহলে আমরা আয়াতে পেয়ে গেলাম। দেখেন, এই আয়াতকে কেন্দ্র করে আমি যে তাফসীর থেকে বলি, তাফসীরের মাঝারি এই উপমহাদেশে সারা বিশ্বের বিখ্যাত একটা তাফসীর ইসলামী ফাউন্ডেশন বাংলা করেছে, আমি সেখান থেকে বলেছি। এবং ইসলামী ফাউন্ডেশন যে আল্লামা সানাউল্লাহ ফানিফুদ্দির মতে আলোচ্য আয়াত দ্বারা বোঝায় যে আউলিয়া কেরামের মাজারের কাছে বরকত লাভের উদ্দেশ্যে নামাজের জন্য মসজিদ নির্মাণ করা যায় আছে। যেমন আমাদের গোলাপ শাহ মাজারের কাছে ঢাকা, ওখানে একটা মসজিদ আছে, গোলাপ শাহ মসজিদ। তারপরে আরেকটা হচ্ছে শাহ আলী বুগদাদি মসজিদ, ওনার মাজারের কাছে। তারপরে হাইকোর্ট
মাজারের কাছে মসজিদ আছে, এই মাজারের ভিতরেই বা এই মসজিদের পাশে ওনার রজা, সবার রজা কিন্তু মসজিদের পাশে। এটা তাহলে এরকম ভাবে মসজিদ থাকা, রজা মাজার থাকা কোরআন অনুযায়ী সাবেত আছে। কথা বোঝা গেল? এই গেল তাফসিরে মাজাহারির কথা। তারপর আরো আরেকটা তাফসির, বিখ্যাত তাফসিরে এই যে ওয়াহাবিদের তাফসির বলা যায়, তাফসির ইবনে কাসির। আচ্ছা হুজুর, আপনি এটা একটু উঁচু করে দেখান তো তাদের। এই যে এটা হচ্ছে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির যে আলে হাদিসের তাফসির, হ্যাঁ, যে ইবনে তাইমিয়ার ছাত্র উনি। এটার মধ্যেও আছে কি দেখেন, যদিও এটার মধ্যে আছে একটু অন্যভাবে, যে এই আয়াতের তাফসির লানাত্তাখিযান্না আলাইহি মাসজিদা, তাদের ব্যাপারে আয়াতের ব্যাখ্যা তাফসিরে কাসিরে আসছে, তাদের ব্যাপারে যাহাদের প্রাধান্য ছিল তাহারা বলল, আমরা তো উহার পাশে একটি মসজিদ নির্মাণ করিব। ইবনে জারির বলেন, এই দুই দলের লোকের একদল ছিল মুসলমান, অপর দল ছিল মুশরিক। হ্যাঁ, এবং যারা মুসলমান বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যে যারা ওই কথা বলেছিল তারা কলেমার বিশ্বাসী ছিল এবং তাদের এই কথা প্রশংসিত না নিন্দিত সেই কথা ভিন্ন। এটা ইবনে কাসির বলতেছে। হ্যাঁ, তারপরে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিচ্ছে এই তাফসিরে মাজার কাসিরের মধ্যে। হাদিসটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যে যারা অন্যান্য নবীদের ওলিদেরকে কবরকে যারা সেজদার স্থান বানাইছে, নবী তাদেরকে অভিশাপ দিয়েছেন। এবং আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও দোয়া করেছেন যে আল্লাহ যেন আমার এই রজা শরীফকে, আমার কবর শরীফকে যেত মানে কি সেজদার স্থান না বানায়, মসজিদ না বানায়, সেজদার স্থান, এখানে সেজদা দেওয়া। তো এই যে তারা এখানে তাফসিরে ইবনে কাসিরে যে করছে, তাফসির ইবনে কাসিরের মধ্যে যে ফতোয়াটা টানছে সেটা আমি একটু পরে আলোচনা করব। আমরা মাজারকে কেন্দ্র করে সেজদা দেওয়া নিষেধ করি, এটা হাদিস শরীফে এসেছে। মাজারে যিনি শুয়েছেন সে ওলিকে সেজদা করা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেজদা করা জায়েজ হইতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতো আমার রজাকে তোমরা সেজদা দিও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার রজা শরীফকে সেজদার স্থান বানাইও না। সেজদা দেওয়া নিষেধ, আমরা সাপোর্ট করি না। ঠিক আছে, সেই ব্যাপারে আমরা পরে যাচ্ছি। আচ্ছা, তাফসির কাসির থেকে বললাম, এখন আসেন তাফসিরে বিশ্ববিখ্যাত তাফসিরে যে আরবি তাফসিরে রুহুল বায়ানে কি বলতেছে আয়াত সম্পর্কে, লানাত্তাখিযান্না আলাইহি মাসজিদা, সেই আয়াত সম্পর্কে আল্লাহ পাক বলতেছে। দেখেন তাফসিরে ইবনে কাসিরে না তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি কি বলতেছেন এই আয়াত সম্পর্কে, তিনি বলেছেন যে লানাত্তাখিযান্না আলাইহি মাসজিদা, তিনি বলছেন আওলা নবী নিন্না আলা বাবুল কাহাফাহুম মসজিদান ইউসাল্লু ফিহি মুসলিমুনা ওয়া ইয়াতাবারাকুনা বিমাকানাহুম। আল্লাহু আকবার। মানে এটা তিনি বলতেছেন যে লানাত্তাখিযান্না আলাইহি মাসজিদা, এই আয়াতের ব্যাখ্যা তিনি বলতেছেন তখনকার যুগের যারা ঈসা নবীর যারা সঠিক মুসলমান ছিল তারা সেখানে এই কবরের ফটোকে বা তারা একটা মসজিদ বানাইছিল এবং সেখানে তারা নামাজ আদায় করে জিয়ারত করে তারা এখানে বরকত হাসিল করত এবং সেখান থেকে তারা বরকত হাসিল করত ওলিদের মাজার। ঠিক আছে, অতএব এইটা এভাবে আসছে। শুধু এখানে শেষ নয়, তিনি তাফসীর উলবান আরো এসেছে ফাজালাহা মিনাশ শাজি ওয়া বানা আলা বাবুল কাহুল মসজিদ, মানে তারা সেখানে মসজিদ বানিয়েছিল মাজারকে কেন্দ্র করে। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। তাহলে মাজার বিষয়টা কোন স্পষ্ট এসেছে। হ্যাঁ, মাজারকে কেন্দ্র করে মসজিদ হবে, সেখান থেকে বরকত হাসিল হবে। হ্যাঁ, সেখানে মাজারকে কেন্দ্র করে, ঠিক আছে, ওলিকে কেন্দ্র করে। হ্যাঁ, তো এখন সেটাকে কেন্দ্র করে আমি বলবো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজা মুবারক হয়েছে, নবী পাক এবং খোলাফায়ে রাশিদিন রজা মুবারক হয়েছে। এখন যারা ওলি গাউস কুতুবদের এই মাজার বা ওলি হচ্ছে সেটাকে কেন্দ্র করে। এখন তারপর এইগুলো কোরআন ভিত্তিক। এখন দ্বিতীয় প্রশ্ন থাকলে আমি করতে পারি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর আপনার কাছে, হাদিস শরীফে মাজার ভেঙে ফেলার জন্য কিছু আলেম ওলামা হাদিসে রেফারেন্স দিয়ে বলে উঁচু কবর ভেঙে ফেলতে হবে, আপনি কতটুকু সমর্থন করেন এবং কোরআন হাদিসে এটা কি আছে? দেখেন, হাদিস শরীফে আমরা কোরআনকে প্রমাণ করলাম মাজার শরীফকে কেন্দ্র করে মসজিদ করা যায় এবং মাজার সিস্টেমটা আগে থেকে এসেছে। তো এখন হাদিস শরীফে যে ধরনের মোল্লা মুন্সি মৌলবীরা, তাদেরকে আমি খাঁটি আলেম বলি না, তারা হচ্ছে নায়েবে শয়তান, যারা যে হাদিসে উদ্ধৃতি দিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন মাওলা আলী শেরে খোদাকে উঁচু কবর এবং উঁচু বিল্ডিং, উঁচু কবর সমান করে দেওয়ার জন্য। সেটা হাদিসে এসেছে কথা সত্য, কিন্তু তারা এটা ব্যাখ্যা করতেছে মিথ্যা। এটা ব্যাখ্যাটা করতেছে মিথ্যা ব্যাখ্যা, কথা বুঝতে হবে। সেই ব্যাখ্যাটা অবশ্যই ঠিক না। সেই ব্যাপারে দুইটা হাদিস, এই যে সহিহ মুসলিম, যে এটা ইন্দোনেশিয়ার সাফা
সহিহ মুসলিম থেকে আমি উদ্ধৃতি দিব এবং আমি খানিকটা ব্যাখ্যা করার চেষ্টা করব যদি আপনি সময় দেন। প্রথমত আসেন যে হাদিস শরীফে, হাদিসটা হচ্ছে 969 নম্বর হাদিসে মুসলিম শরীফে, তিরমিজি শরীফে হচ্ছে 1049 নম্বর হাদিসে, যে হাদিসে মাওলা আলী শেরেকোদা বলতেছে, কারে বলতেছে, আন আবি হাইয়াজ আসাদিকে বলতেছে যে আবি হাইয়াজ আসাদি, আমি তোমাকে পাঠাচ্ছি যেমনি ভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিল। কি কি কেন পাঠিয়েছিল? আন লা তাদাহা তিমিসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাইয়াতাহু। এটা হচ্ছে হাদিস শরীফ। এখন এই হাদিসের অর্থ কি? এখন মাওলা আলী বলতেছে, হে আমি তোমাকে পাঠাচ্ছি যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছিল। নবীজি কেন পাঠিয়েছিল? যে তিনি সালান ইল্লা তামাস্তাহু, যে এই যে তিমি সালান শব্দের অর্থ হচ্ছে মূর্তি, ছবি, প্রতিকৃতি, যে মূর্তি আর কি, এগুলা তুমি যখন যত মূর্তি পাও সেগুলাকে ধ্বংস করে দিবা। ঠিক আছে, এটা কখন পাঠিয়েছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয় করার পরে মানে অষ্টম হিজরি, নবীজি পর্দা করার 2-2.5 বছর আগে। তো এটা অষ্টম হিজরিতে মক্কা শরীফে। তো নবী বলছে মাওলা আলীকে, তুমি তাদেরকে সমান করে দিবা, মূর্তি যত আছে, যত ছবি আছে। ঠিক আছে, এরপরে বলতেছে ওয়ালা কাবরান মুশরিফান, হ্যাঁ, উঁচু কোনো কবর রাখবে না, ইল্লা সাইয়াতাহ, উঁচু কবর রাখবে না, সব ধ্বংস করে দিবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাওলা আলীকে, হাদিস আসছে। এখন আমার প্রশ্ন, যারা বলে মুসলিমদের উঁচু কবর বা মাজার ধ্বংস করার জন্য, আমার প্রশ্ন, অষ্টম হিজরিতে যখন নবীজি মক্কা বিজয় করে, অষ্টম হিজরি, তখন কোন মুসলমানদের উঁচু কবর ছিল, মাজার ছিল? কিয়ামত পর্যন্ত প্রশ্ন রাখলাম, সারা দুনিয়ার যত ওয়াহাবি খারিজি দেওবন্দীদের উলামা আলেম আছে, বক্তা আছে, অষ্টম হিজরিতে তো কোনো মুসলমানদের উঁচু, কোনো মুসলমানের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 10ম হিজরি বা 11 হিজরিতে পর্দা করেছে। তখন তো শুধু বদরে উহুদ ছাড়া কেউ, হাতে গোনা কিছু লোক শহীদ হয়েছে, 60 জন 70 জন বা অন্যান্য যুদ্ধে, তখন তো কোনো মুসলমানদের উঁচু কবরই ছিল না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উঁচু মুসলমানদের কবর ভাঙার জন্য পাঠায় নাই, পাঠাইছে যারা মুশরিকদের উঁচু কবর, তারা কবরের পূজা করে, মুশরিকদের উঁচু কবর, এগুলা ভাঙার জন্য নবীজি পাঠাইছে। কথা বুঝে আসছে? কোথায় হাদিস, কোথায় মুশরিকদের, কাফের মুশরিকদের উঁচু কবর ভাঙার জন্য মাওলা আলীকে পাঠাইছে। তখন তো কোনো উঁচু কবর মুসলমানদের ছিল না, তো মুসলমানদের কবর ভাঙার জন্য নবীজি পাঠায় নাই। তাহলে তোমরা কেমনে বলো নবী তো কাফের মুনাফিকদের, কাফের এবং মুশরিকদের উঁচু কবর ভাঙার জন্য পাঠাইছে। কথা বুঝে আসছে? এই গেছে এখানে, শুধু এখানে এই হাদিসের ব্যাখ্যা, হ্যাঁ, মোল্লা আলী কারি তার মেক্কাতে, সরে মেশকাতে, এবং ইমাম হাজার আসকালানি তার ফতুল বাড়ির মধ্যেই স্পষ্ট করে আরো এরা বলেছেন যে হাদিসের ব্যাখ্যা, যে কোন ইমানদার, মুস্তাহিদ, ওলি, গাউস, কুতুব, হক্কানি পীর, আলেম ওলামার, ইমানদার আলেম ওলামা, গাউস, কুতুবের মাজার বা উঁচু কবর ভাঙ্গা যাবে না। ঠিক আছে, এই হাদিসে নির্দেশ আসছে শুধু কাফের, হ্যাঁ, এবং মুশরিকদের উঁচু কবরের কথা মাওলা আলীকে নবী নির্দেশ দিচ্ছে। কোন মুসলমান ইমানদারের কবর, তখন তো মুসলমান কারো তো মাজার হয় নাই, মাজার তো শুরু হয়েছে নবী দুজাহানের, হ্যাঁ, নবী দুজাহানের রজা মোবারক দিয়ে তো মাজার শুরু হয়েছে, রোজা শুরু হয়েছে, এর আগে তো ছিল না। এটা সাহাবারা করেছে নবী দুজাহান। এখন সাহাবারা কি হাদিসটা পায় নাই? সাহাবারা কি হাদিসটা আলী বানিল? তো আলী যদি হাদিস মুসলমানদের উঁচু কবর হইতো, তাহলে নবী দুজাহান রোজা তারা কেমনে করে? আমি যে প্রশ্নগুলো রাখলাম কিয়ামত পর্যন্ত দিতে পারবেনি, যে তাহলে কোন মুসলিমদের যে আমি যে প্রশ্নটা রাখছি, তখন কোন মুসলিমের রোজারা নবীর আমলে ভাঙছে? মাওলা আলী শেরেকোদা, মাওলা আলী শেরেকোদা যে পাঠাইছে শুধু কাফের মুশরিকদের উঁচু কবর ভাঙার জন্য, এটা মুসলমানদের উঁচু কবর ভাঙার জন্য নয়। কথাটা বুঝতে হবে। তাহলে এই গেল এক হাদিসের ব্যাখ্যা। দ্বিতীয় হাদিসের ব্যাখ্যা যদি আসেন, যে যে এই একে পরবর্তী হাদিস মুসলিম শরীফে, এই হাদিসে আসছে যে আন ইবনে, হাদিসটা হচ্ছে আন জাবের থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাক নবী নিষেধ করেছেন কি, আনিউ জাসসাসা কবরা, কবরে চুন কালি করতে কবরের উপর নিষেধ করেছেন, কবর উপরে চুন কালি করতে নিষেধ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মসজিদকে চুন কালি করতে নিষেধ করেছেন।
কবরের উপরে চুনকালি, কবরে বলতে কি কবরের উপরে মাটির মধ্যে চুনকালি করতে নিষেধ করেছেন, 1 নম্বর। তারপরে বলেছে আন ইউক আদা আলাহি, হ্যাঁ, কবরের উপরে বসতে নিষেধ করেছেন, কবরের উপরে বসতে নিষেধ করেছেন, 2 নম্বরে। 3 নম্বরে বলছে আন ইউবনা আলাহি, তার উপরে কোনো প্রতিষ্ঠান তৈরি করতে, প্রতিষ্ঠান বলতে প্রতিষ্ঠান ঘর, ঘর বলা যায়, ঘর বলতে কোন ঘর? থাকার ঘর, ব্যবসা বাণিজ্যের ঘর কবরের উপরে করতে নিষেধ করেছেন। তবে আমরা যে মাজারটা করি সেটা যে ঘর, সেটা তো আর আমরা থাকার ঘর না, ব্যবসা বাণিজ্যের ঘর না, জাগতিক কোনো ঘর না, এটা তো ওলি আল্লাহরই এই সুন্দর করার জন্য আমরা ঘর আকার সিস্টেম করি, কিন্তু এটা তো সাধারণ দুনিয়াবি ঘর হিসেবে নেওয়া হয় না, ঠিক আছে? তো এখন আসেন এই হাদিসও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিষেধ, তারা বলে নিষেধ করছে যে উঁচু করা যাবে না, ঘর তোলানো যাবে না, এখানে শুধু দুনিয়াবি ঘর করতে নিষেধ করছে। দুনিয়াবি ঘর, ব্যবসা বাণিজ্যের ঘর, কবরের উপরে দুনিয়াবি ঘর করা নিষেধ, ব্যবসা বাণিজ্যের ঘর করা নিষেধ, এটা আমার মতে আর কি। তো এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো মাজার, এখন আসেন তাহলে হাদিস শরীফে আমরা স্পষ্ট পাচ্ছি, হাদিসে যে উঁচু কবর মানে ইয়া করা, ছোট করা বা উঁচু কবর লেভেল করে দেওয়া, সেটার শুধু মাওলা আলীকে পাঠিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুশরিকদের কবর এবং কাফেরদের কবরের ব্যাপারে। কথা বোঝা গেল? আল্লাহ রাসূল সমস্ত ইমানদার মুসলমানদের বোঝার তৌফিক দান করুক। এখন তৃতীয় প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন, আপনি কি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে হয়ে থাকে তাহলে উত্তর দিবেন সুন্দর করে, না পক্ষে হলে উত্তর দিবেন সুন্দর করে। আচ্ছা দেখেন, আশা করি আমার অবস্থান আপনারা বুঝতে পারছেন যে পূর্ববর্তী আলোচনা থেকে যে মাজারের পক্ষে না বিপক্ষে, আমার কথা হচ্ছে আমরা কোন হাদিস দিয়ে আমরা কি বুঝলাম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখেন, যারা মাজারের নিশ্চয়ই এখন যারা মাজার গুলাকে আক্রমণ করছে, যে সমস্ত উগ্রবাদী জঙ্গিবাদী, ঠিক আছে, তারা কয়েকটা ফতুয়া দিয়ে আক্রমণ করছে, ঠিক আছে, যে এখানে খারাপ কাজ হয়, বিশেষ করে গাঁজা হয়, মদ হয়, ইয়াবা হয়, বিভিন্ন যেখানে নারী নাচে গান করে। আমি ওদম ফকির বান্দরে 20 বছর থেকে এগুলা ঘৃণা করি। যারা মাজারে একটা পবিত্র স্থান, চিয়ারতের স্থান, আল্লাহ ওলিদের মাজার, সে সম্মান করতে হবে, ঠিক আছে। যেমন কোরআনে পাকে স্পষ্ট আসছে ইন্না রাহমাতুল্লাহ কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমার রহমত হচ্ছে না মুহসিনদের কাছে। মুহসিন কারা? দোজ আর দা ফ্রেন্ড অফ মাই সুপ্রিম লর্ড, দোজ আর দা প্রাইভেট অফ মাই সুপ্রিম লর্ড এন্ড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার আল্লাহ রাসূলের খাস প্যারা হাবিব বন্ধু, তারা হচ্ছে আল্লাহ, তারা হচ্ছে মুহসিন। তো মুহসিনদের কাছে আছে আল্লাহর রহমত। হ্যাঁ, ওলিরা মরে না, জিন্দা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে জিন্দা গায়েবের খবর দাতা, নূরে খোদা নূরে মুজাসসাম, তেমনি নবীর খাস গোলাম যারা ওলি আল্লাহ, তারাও জিন্দা, তারা হায়াতে জিন্দা, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে পাকে স্পষ্ট এই ব্যাপারে 2টা আয়াত আসছে। হ্যাঁ, তো এখন এই যে যারা এই ফতুয়া দেয় যে মাজারে খারাপ কাজ হচ্ছে, মাজারে খারাপ কাজ হচ্ছে, এটা তো আমরা সাপোর্ট করি না। তো আমরা যারা মাজার বিশ্বাসী, একমাত্র মাজার পন্থী তো আহলে সুন্নাত জামাত, সারা পৃথিবীতেই সুন্নিরে মাজার পন্থী এবং সুন্নিরে হক, এটাই হচ্ছে ইসলামের মূল ধারা, ইসলামের মূল ধারা। তো এখন আমরা মাজারপন্থী, মাজারে কোনো অপকর্ম চললে এটা আমরা প্রতিহত করব, আমরা সেখান থেকে মানুষকে ধরানোর চেষ্টা করব। তো যারা মাজার সংস্কৃতিতে বিশ্বাসী না, যারা মাজারে বিশ্বাস করে না, তারা মাজার এটা হচ্ছে সেটা হচ্ছে তারা বলার কে? যেমন আমরা কি কখনো তাদের কওমি মাদ্রাসাগুলো ভাঙতে গেছি? তারা মাদ্রাসাতে যে শত শত হাজার হাজার ছেলে মেয়ে বলাৎকার হচ্ছে, কথা সত্য কিনা? সত্য কথা। যদি সত্য হয়ে থাকে তাহলে কোন সুন্নি জামাতের আলেম ওলামা পিশাব কি কোন কওমিদের মাদ্রাসা ভাঙতে গেছে? এগুলা কি বলে যে আমরা মাদ্রাসা, তাদের মাদ্রাসা পুরি ফেলবো, ভেঙে ফেলবো গেছি? তো তাদের তারাটা তারা হেফাজত করুক, তারাটা তারা ঠিক করুক। তোমরা এই যে তোমাদের কওমি মাদ্রাসা থেকে সমস্ত যারা বলাৎকার করে তাদেরকে দূর করো, তাদেরকে ফাঁসিতে ঝুলাও, তাদের লিঙ্গ কেটে দাও বিচার করে। আর আমাদের মাজার গুলাতে যারা এই গাঁজা খাবে, অপকর্ম করবে, বিড়ি খাবে, এবং অবৈধভাবে নারী নিয়ে গান বাজনা করবে, অবৈধভাবে উচ্ছৃঙ্খল ভাবে অশ্লীল ভাবে, সেগুলো আমরা কখনো সাপোর্ট করি না, সেগুলো ঘৃণার কাজ, ঠিক আছে। হ্যাঁ, করতেই পারে না। তো এটা আমরা সংস্কার করবো, আমরা আমাদের মাজার সংস্কার করবো, আমাদের দরবার সংস্কার করবো, আমাদের মধ্যে কোনো অপকর্ম অপকৃতি থেকে থাকলে। আর তোমরা তোমাদের দেখে সংস্কার করো। তোমরা যদি ভিন্ন মত ভিন্ন পথ, তাই না, তোমরা আমাদেরটা দৌড়ে আসে কেন? মানে কষ্ট লাগে, এটার মানে মূল কারণ হচ্ছে তারা ওলি আল্লাহ বিশ্বাস করে। হ্যাঁ, দে আর নট ওবিং টু দা ফ্রেন্ড অফ সুপ্রিম লর্ড এবং সুবহানাহু ওয়া তাআলা এবং সুপ্রিম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দে আর নট বিলিভিং
they are not respecting, they are not honoring, they are not bannering. Those are the friend of my Supreme Lord, those are the Oli Allah. Oli Allah তারা সম্মান করতে জানে না, এই সমস্যা হচ্ছে এখানে। অলি আল্লাহদের মাধ্যমে, অলি আল্লাহদের ফয়েজ বরকত পাই আমরা এই সুন্নি জামাত বড় হয়ে যাচ্ছে, মানুষ লক্ষ লক্ষ ধাবিত হচ্ছে, এই জন্য তারা এরকম করতেছে। এটা আমার মতে, আপনি বিচার করে বিশ্লেষণ করে দেখেন। এখন আসেন মাজারগুলা কেন, মাজারের পক্ষে, মাজারগুলার পক্ষে কেন আমাদের থাকতে হবে। আমি 9টা কারণ এখানে তুলে ধরছি মাজারগুলা বিষয়, যে মাজারগুলো বাঙালি বা বাংলাদেশি মুসলিম জাতির অস্তিত্ব তা রক্ষা করা অতীব জরুরি বাংলাদেশের সমস্ত মানুষের জন্য। 1 নম্বর কারণ হইতে পারে মাজারগুলো হচ্ছে বাঙালি বা বাংলাদেশি মুসলিম জাতির অস্তিত্বের সাথে জড়িত। আমাদের দেশে মুসলমান কে আনছে? ওলি আল্লাহ। হ্যাঁ, শাহজালাল হুজুর, শাহপরান, শাহ সুলতান ইব্রাহিম বলকি, হ্যাঁ, কে খানজান আলী, হ্যাঁ, গেসুদারাজ, তারপরে বারোয়ালিয়া, মহসিন আউলিয়া, কারা আনছে? এই যে কমিরা আনছে মুসলমান। এই একটা কথা বলে রাখবো আপনাদেরকে, যে কৌমিরা বিশেষ করে এই যে লামাদাবি ওয়াহাবি নজদি ওয়াহাবি যারা, তাদের ইমাম হচ্ছে আব্দুল নজদি ওয়াহাব বা তাইমিয়া। আর কৌমির ইমাম হচ্ছে এই যে যারা, যে কৌমিদের ইমাম হচ্ছে রুহুল আহমেদ গাঙ্গুই, আশরাফ আলী থানভী, হ্যাঁ। তারপরে যারা এই আরো আছে যারা মির্জা গোলাম কাদিয়ানি ভক্ত, যারা কাদিয়ানি যারা, তারা তাদের ইমাম হচ্ছে মির্জা গোলাম কাদিয়ানি। তারা সব ভাগ হয়ে গেছে, হ্যাঁ। আর শিয়াদের ইমাম তো জানোই। আর আমরা যারা সুন্নি আছি, আমরা কোন ইমানদার সবাই সম্মান করি, ইমানদার হইতে হবে। আমরা একমাত্র আল্লাহর দুস্থ হাবিব আকরাম মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। আমরা নবী ভিন্ন অন্য কারোকে পরিপূর্ণভাবে সম্মান করি, কিন্তু অনুসারী বলতে আমরা একমাত্র হুজুর পাক নবী। কারণ কোরআনে পাকে 42 জায়গা আসছে আতুল্লাহ তু রাসূলা, আতুল্লাহ তু রাসূলা, আতুল্লাহ তু রাসূলা, ফলো টু আল্লাহ, ফলো আল্লাহ এবং ফলো টু মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওবি টু আল্লাহ, ওবি টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারবার কোরআনে বলছে আল্লাহ। এখন আসেন মাজারগুলাকে আমরা কেন সম্মান করতে হবে বাঙালি জাতির জন্য। আমি এখানে 9টা পয়েন্ট দিব। এক নম্বর তো বলেছি, আরো বলবো। 1 নম্বর হচ্ছে মাজার আল্লাহ রাসূলের সাথে প্রেম ভালোবাসা শিক্ষা দেয়। মাজার যে অলি গাউস কুতুব সে আছে, তিনি আল্লাহ রাসূলের সাথে প্রেম ভালোবাসা শিক্ষা দেয়। 1 নম্বর মাজারগুলা কেন আমরা শ্রদ্ধা সম্মান করতে হবে, মানতে হবে। 1 নম্বর হচ্ছে মাজার আল্লাহ রাসূলের সাথে, মাজারের যে অলি গাউস কুতুব সে আছে, তারা আল্লাহ রাসূলের সাথে প্রেম ভালোবাসা শিক্ষা দেয়। আর যারা প্রেম ভালোবাসাতে বিশ্বাসী না, যেমন কৌমিরা, আল হাদিসরা, লামাজাবিরা, তারা প্রেম ভালোবাসাতে বিশ্বাসী না, এই জন্য তারা মাজারকে শ্রদ্ধা সম্মান করে না। 2 নম্বর কারণ হচ্ছে মাজারের কেন পক্ষে আমরা থাকতে হবে। মাজারের অলিগণ আত্মশুদ্ধি শিক্ষা দেয়। আত্মশুদ্ধি কি? যে অন্তর পরিষ্কার, কাল পরিষ্কার, ঠিক আছে, চরিত্র সংশোধন, আত্মশুদ্ধি শিক্ষা দেয় মাজারের অলি গাউস কুতুবরা। 3 নম্বর হচ্ছে মাজারের অলি গাউস কুতুবরা যারা মাজারপন্থী, তাদেরকে মানবতা শিক্ষা দেয়। মানবতা মানে মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষ মানুষকে সাহায্য করা, মানুষ মানুষের প্রতি দয়া দাক্ষিণ্য করা, এগুলা শিক্ষা দেয়। 4 নম্বরে মাজারের অলি গাউস কুতুবরা যারা মাজারপন্থীরা, তাদেরকে শিক্ষা দেয় অসাম্প্রদায়িকতা শিক্ষা দেয়। সাম্প্রদায়িকতা শিক্ষা দেয়। অসাম্প্রদায়িকতা মানে জাতিতে জাতিতে দ্বন্দ্ব থাকবে না। তুমি মুসলমান, তুমি হিন্দু, তার উপর আক্রমণ করবে, এটা মাজারের কোন অলি শিক্ষা দেয় না। হ্যাঁ, তারপরে তুমি খ্রিস্টান, তুমি আক্রমণ করবে না, এটা একটু শিক্ষা দেয় না। মাজারের পন্থীরা হচ্ছে, মাজারের অলি গাউস কুতুবরা মাজারপন্থীদেরকে শিক্ষা দেয় অসাম্প্রদায়িকতা, মানে এখানে কোন সম্প্রদায়, এখানে মানে দাঙ্গা হাঙ্গামা থাকবে, ভাগাভাগি নেই। 5 নম্বরে মাজারের অলি গাউস কুতুবরা শিক্ষা দেয় মুমিনদেরকে ফয়েজ বরকত দান করে, ফলে আধ্যাত্মিক উন্নতি হয়। যখন একটা ইমানদার সাধারণ মানুষ মাজারে যাবে সৎ নিয়তে, ঠিক আছে, তখন আল্লাহ রাসূলের পক্ষ থেকে ওই অলি তাকে ভিতরে একটা ফয়েজ দেয়, তার কালবে একটা ফয়েজ দেয়, তার আত্মিক আধ্যাত্মিক উন্নতি হয়। কথা বোঝা গেল? হ্যাঁ। তারপরে 6 নম্বরে মুমিনদের মাঝে, মাজারের অলি গাউস কুতুবরা মুমিনদের মাঝে সাকিনাতা বা প্রশান্তি দান করে। যেমন আপনি সংসারের ভেড়া জালে, দুনিয়ার ভেড়া জালে, হ্যাঁ, আপনি অনেক পেরেশানি, তখন যদি আপনি শাহপরান হুজুরের মাজারে যান বা শাহ আলী বুগদাদির মাজারে যান, তখন আল্লাহ রাসূলের ইচ্ছায় অলি, জিন্দা অলি, আপনার অন্তরে একটা সাকিনাতা, কোরআনের ভাষায় সাকিনাতা মানে হচ্ছে প্রশান্তি দান করতে পারে।
ঠিক আছে, এই জন্যই মাজারের পক্ষে থাকতে হবে। মাজারে আমি 6টা কারণ বললাম, আরো আছে। 7 নম্বর হচ্ছে মাজার সংস্কৃতি। মাজার হচ্ছে বাঙালি বা বাংলাদেশি মুসলমানদের ঐতিহ্য বা ইতিহাস ও সংস্কৃতির সাথে জড়িত। এটা আমাদের 1000 বছর আগের ঐতিহ্য। বাংলাদেশ, বাঙালি জাতীয় তখন নাম সৃষ্টি হয়নি, বাংলাদেশের নামও সৃষ্টি হয়নি। 1000 বছর, প্রায় 900-1000 বছর আগে শাহজালাল হুজুর এসেছে। বাঙালি মুসলমান বা বাংলাদেশি মুসলমানদের ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির সাথে জড়িত, আমাদের গোড়ার সাথে জড়িত মাজার। 8 নম্বর হচ্ছে মাজারের অলিগণ হচ্ছেন ইসলামের মূল ধারা। যেই যত ইসলামের বলতে উত্তর দেয় হুজুর পাক নবী হাদিস শরীফে এসেছে, there will be 73 sections in Islam, only one section will go heaven, 72 section will go in fire বা hell। ইসলামের 73টা দল হবে, একটাই সঠিক। সাহাবারা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ কোন দলটা সঠিক? নবী বলছে মা আনা আলাইহি ওয়া সাহাবী, মানে সাহাবারা নবীকে যেভাবে মেনেছে, যেভাবে ভালোবেসেছে, তারা, আমরা যদি সেভাবে নবীকে মানতে পারি, ভালোবাসতে পারি, তাহলেই তারাই মুক্তিপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ। তো এখন হচ্ছে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একমাত্র সঠিক দল। এই দলের মধ্যেই হক্কানি ওলিয়া লাগা সৃষ্টি হয়েছিল অতীতে, হচ্ছে কিয়ামত পর্যন্ত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা প্রাপ্ত যারা, তাদের মধ্যেই ওলি গাউস কুতুব হবে। তাহলে যারা মাজার প্রতি, তারা একমাত্র হক্কানি দল। এবং মাজারে অলিদের মাধ্যমে আরো সত্য মিথ্যার পার্থক্য হয়ে যায়। মাজারের অলিদের মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য হয়ে যায়। এই জন্য বলে থাকি যে মাজারের অলিগণ হচ্ছে ইসলামের মূল ধারা, এটা প্রমাণিত। 9 নম্বর হচ্ছে মাজারের অলিগণ হচ্ছে এক হক বাতিলের সাথে পার্থক্যকারী। তারা হকের পরিচয়। 73 দলের মধ্যে 72 দলের মাজার নাই। 73 দলের মধ্যে 72 দলের কোন মাজার, একমাত্র হকমতি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের মাজার আছে। অতএব আমি 8, 9, 10টা কারণ উপস্থাপন করলাম কেন আমরা মাজারের পক্ষে। এবং আমি আপনি নয়, সারা বাংলাদেশের যত আপামর আহলে সুন্নাত, আপামর মুসলমান আছে, তারা সকলেই মাজার সংস্কৃতি বুঝতে হবে, মাজারকে স্টাডি করতে হবে। আমি কোরআন থেকে, হাদিস শরীফ থেকে এবং আমার চিন্তা চেতনা গবেষণা থেকে আপনাদেরকে বললাম। আল্লাহ রাসূল যেন আমাদের সকলকে এই সত্য মিথ্যার পার্থক্য করে সত্যের পক্ষে থাকতে পারি, ওলি আল্লাহদের পক্ষে থাকতে পারি। আর যারা মানে না বুঝে উগ্রতা নিয়ে এবং মনের এবং সাধারণ মানুষের ওলি আল্লাহ গাউস কুতুবদের প্রতি হিংসার বাসনা নিয়ে মাজারে আক্রমণ করার চেষ্টা করছে, তাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে, তারাও যেন নিজেরা চিন্তা ভাবনা করে যে আসলে তারা গুলির মধ্যে আছে, সেটা যেন, সেই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত আপনার আলোচনা, আপনার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।